Assalamu alaikum. We are back again from our second shed এই প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা থেকে। তো আমরা এখন যে গরুটার সামনে দাঁড়ায় আছি, এইটা একটা টেক্সাস থেকে আগত একটা ব্রাহ্মণ গরু। অ্যাকচুয়ালি এটা বেশ আগে আমাদের বাংলাদেশে এসেছে এবং বেশ অনেকদিন এই গরুটাকে আমাদের এখানে পালা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই গরুটা হচ্ছে এখানকার সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে দামি একটা গরুর মধ্যে, যার দাম হাঁকা হচ্ছে অবিশ্বাস্য হলো সত্যি প্রায় 1 কোটি টাকা। জি হ্যাঁ, এই গরুটার দাম হাঁকা হয়েছে 1 কোটি টাকা। টেক্সাস ব্রাহ্মণ, স্ট্রেট ফ্রম টেক্সাস, আমেরিকা। এরপরে চলেন আমরা বাদ বাকি গরুগুলো দেখি। কি অবস্থা ভাই, কেমন লাগতেছে মেলারি করে? আমরা পরশ ভাইকে পেয়ে গেলাম। কেমন লাগতেছে ভাই? জি, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের পরিচিত ফেসগুলো দেখে অ্যাকচুয়ালি একটা হ্যাঁ একসাথে সবাই। জি ভাই, ঠিক আছে, দেখা ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। এইটা হচ্ছে আমার সাদিক একটা সবচেয়ে ফেভারিট একটা পাকড়া, গরু। এখানে একটা বিশাল মহিষ দেখতে পাচ্ছেন আপনারা, বিশাল আকৃতির কনফ্রাস মহিষ, মিল্কল্যান্ড ডেইরি। আমরা আবার শুরু করি। এখানে সাদিক এগ্রোর বিশাল শাহিওয়াল একটা কালেকশন। এই গরুটা সাদিক এগ্রোর একটা সিগনেচার গরু, যেটা আমরা আগে অনেকবার আপনাদেরকে আপডেট দিয়েছি। এই গরুটা প্রায় 1200 কেজি প্লাস ছিল গত ঈদের আগে। বিশাল আকৃতির একটা গরু। সাদিক এগ্রো মানে অ্যাকচুয়ালি এরকম এক্সক্লুসিভ কালেকশন। এখানে একটা সুন্দর ব্রাহ্মণ ক্রস দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর। এইটা একটা নুকরা, থাইল্যান্ডের নুকরা। মাশাআল্লাহ, সাইজগুলো দেখেন। এখানে একটা ব্রাহ্মণ ক্রস। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ওয়াকিফ এগ্রোর বিশাল দেহের দেশাল। এখানে একটা বিশাল উলবাড়ি গরু দেখতে পাচ্ছি, বিশাল দেহের একটা উলবাড়ি ষাঁড়। বেশ খেপাটে স্বভাবের ওয়াকিফ এগ্রো। এইবার দেখাই এখানকার মূল আকর্ষণ। এখান থেকে গরু আসা যাওয়া করছে, লম্প ঝম্প করতে আসতেছে গরুগুলো। আসি আমরা, কেমন লাগতেছে? আমাদের মূল আকর্ষণ অ্যাকচুয়ালি ওয়াকিফ এগ্রোর বলতে গেলে আমার চোখে এই মেলার সবচাইতে বড় দুটি কাঙ্কড়াস গরু, সবচাইতে বড় নিঃসন্দেহে। গোটা মেলায় প্রায় 7-8টা উলবাড়ি উঠেছে ঠিক, কিন্তু এইরকম এত বড় উলবাড়ি কাঙ্কড়াস বুল অ্যাকচুয়ালি ওঠে নাই বলে এটা আমার পার্সোনাল অভিমত। সত্যি ভীষণ আকর্ষণীয় যেটা বলে। আর এখানে
এটা হচ্ছে আমাদের সবার পরিচিত রহমান ক্যাটেল ফার্মের ব্রাহ্মণ ক্রস। মাশাআল্লাহ, এগুলো নেয়ার পর টন, এগুলো হয়তো ঈদ পর্যন্ত টনের কাছাকাছি চলে যাবে আশা করা যাচ্ছে। এইবার আমরা চলে আসলাম চট্টগ্রামের আমাদের সবার পরিচিত শাহ আমানত আকবর। বিশাল, এটা অ্যাকচুয়ালি আমার ফোনের ক্যামেরায় আটানোটা কঠিন হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, এখানে রহমান ক্যাটেল ফার্মসের নিয়ারাপর টনের একটা গির ক্রস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিরকম গেট আপ গরুটা। জ্যাকি ভাইয়ের বিশাল আকৃতির গরু। এটা হচ্ছে শাহ আমানত আকবর একটা ব্রাহ্মণ ক্রস। সাথে খুব আকর্ষণীয় একটা দেশাল ভুট্টি বলা, দেশাল ভুট্টির মতো বলা, দেশাল বলা চলে। মাশাআল্লাহ, সাথে ফুলকলি একবার বিশাল একটা দেশাল দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, এবার একটা খুব সুন্দর শাহিওয়াল দেখার পালা। খুবই এক্সক্লুসিভ শাহিওয়াল, খুবই এক্সক্লুসিভ শাহিওয়াল। দেখি তো একটু চাপে কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে সুন্দর একটা গির বলবো, খুবই সুন্দর একটা গির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ আবার এটা হচ্ছে আমাদের চৌধুরী এগ্রো এর কংক্রাজ। মাশাআল্লাহ, যদিও ফ্রেম এখনো, গরুগুলো রেডি হয় না, গরুগুলো রেডি হলে মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যাবে আশা করা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগুলো সব হাসা হাসা উলুবাড়ি সম্ভবত। এবার আমরা অ্যালবিনোর কাছাকাছি চলে এসেছি। অ্যালবিনো ষাঁড়, এটা পুরোটাই অ্যালবিনো লাইন আপ। টাইমস আব্দুল মালিক আকবর, বিশাল দেহের অ্যালবিনো। এখানে মূলত অ্যালবিনো এবং মহিষের কালেকশন রয়েছে। না যাও এই সাইডে যাও। মাশাআল্লাহ, বিশাল জাফরাবাদী। মাশাআল্লাহ, এর চেয়ে বড় আর একটা জাফরাবাদী আছে এখানে দেখা যাচ্ছে, বিশাল আকৃতি জাফরাবাদী। মাশাআল্লাহ, দ্যাটস হিউজ, হিউজ সাইজের জাফরাবাদী। সো এই ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি, ইনশাআল্লাহ তৃতীয় পর্বের অপেক্ষা থাকি। ধন্যবাদ।